যে শিকার হয় তার পরিবারের কাছে তার কোনো কাছাকাছির কেউ, হয়তো নিজের একদম পরিবারের কেউ না, কিন্তু আত্মীয় স্বজন তাদের কাছে বেশি হয়। ইসলামী বিচার আইনে কিন্তু ধর্ষকের শাস্তি এটাই, যে পাথর মেরে, অর্ধেক পুঁতে পাথর মেরে শাস্তি নিশ্চিত করা। যদি ইসলামী শাসন ব্যবস্থা হয় সেই ক্ষেত্রে সেটা হবে, কিন্তু তাছাড়া আমরা বর্তমান শাসন ব্যবস্থায় যেটা করতে পারি মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কারণ দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এই ধরনের অপরাধ, এই ধরনের ঘৃণ্য অপরাধ বন্ধ হবে না। তো সরকারকে নিশ্চিত করতে হবে যে চূড়ান্ত একটা দৃষ্টান্ত শাস্তি হবে, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে আমরা নিরাপদে রাস্তায় বের হতে পারবো। এটা আমাদের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থার ফল। আমরা নিশ্চিত করতে পারি না মৃত্যুদণ্ডটা। বছরের পর বছর ধরে যখন এই ধর্ষণ মামলা চলতে থাকে, ঘুরতে থাকে, তখন তো স্বাভাবিক তাদেরকে লুপহোল বের করে বের হওয়া স্বাভাবিক। এবং এটাও নিশ্চিত করতে হবে যে ধর্ষকের পক্ষে যেন কোনো আইনজীবী দাঁড়াতে না পারে। যারা নিশ্চিত প্রমাণিত ধর্ষক, তাদের পক্ষে যে আইনজীবী দাঁড়াবে সেও ধর্ষকের সাপোর্ট করতেছে, তার মানে সেও সমান অপরাধী। ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, বিনা জামিনে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে, তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। লাঞ্ছনা, নিপীড়ন, এটা হচ্ছে সমাজের মানে ব্যবস্থাটা, মানসিকতাটাই হচ্ছে নষ্ট। কিছু আমাদের আশেপাশেই আছে, আমাদের তাদের মধ্যে আমরা বেঁচে আছি আর কি। কিছু মানুষের আছে মানসিকতাটাই নষ্ট। এটা হচ্ছে নারীর প্রতি মানে একটা অবজ্ঞা, একটা অবমাননা, বা নারীর প্রতি যথাযথ সম্মান দিতে না পারা, এখান থেকেই শুরু হয় লাঞ্ছনা, হ্যারাসমেন্ট, সেখান থেকে ফলশ্রুতিতে ধর্ষণ সূচনা করে। তো যদি আমরা মানসিকতা চেঞ্জ করতে না পারি, তাহলে আসলে সম অধিকারের কথা বলে কোনো লাভ নেই। আমার খুব বেশি নিকৃষ্ট, আসলে কিছু বলার নেই। যে আমাদের পরপর কতগুলো ঘটনা, যে 3 বছরের একটা বাচ্চা, যে এই ঘটনার পরে যদি এই অবস্থা হয়, আর যেখানে যদি পরিবারের কাছে যে আসির ব্যাপারটা যেটা হয়েছে, যে সে তার আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল, যদি আমরা ঘরে নিরাপদ না থাকি, তাহলে রাস্তায় বা বাহিরে আমরা কি করে নিরাপত্তা নিশ্চিত করতে পারি? যেখানে আমরা ঘরে নিরাপদ না, সেখানে কিছু বলার নাই। এত ঘৃণা, এত জঘন্য অপরাধ আর হতে পারে না। আসলে প্রত্যেকটা নারীর কাহিনী যদি দেখা যায়, বেশিরভাগ নারীর প্রথম যে শিকার হয় তার পরিবারের কাছে তার কোনো কাছাকাছির কেউ, হয়তো নিজের একদম পরিবারের কেউ না, কিন্তু আত্মীয় স্বজন তাদের কাছে বেশি হয়। তো বেশিরভাগ নারীরই এটা একটা ট্রমা থাকেই, যেটা নারীরা পেয়ে থাকে। ধর্ষকদের একদমই শাস্তি হচ্ছে না, আমি এখন পর্যন্ত আমরা খুব একটা শাস্তি দেখতে পাচ্ছি না। যদিও কোনো শাস্তি হয়, তারপর দেখা যায় যে জামিন হয়ে যাচ্ছে। এখন যদি জামিন হয়ে যায়, তখন তো ধর্ষকের কোনো নাই, কোনো শাস্তি না হলে কেউ তো করতে ভয় পাবে না, কোনো রকম কাজগুলো করতে ভয় পাবে না। যখন তার একটা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যখন সবাই দেখবে যে না এটা শাস্তি হবে, তার কিছু একটা হবে, তখন ফাঁসি বা কোনো একটা বড় শাস্তি, তখনই তো সে ভয় পাবে। যদি কোনো কিছুই না হয়, তার তো কোনো যায় আসবে না, সে দেখবে, করবে, সেরকম তো কাজ করতে থাকবে। সবার সামনে ফাঁসি দেওয়া হোক, না হোক অনেক সবার সামনে ফাঁসি দেওয়া হোক, সবার সামনে যেটা দেওয়া হোক প্রকাশ্যে, যাতে অন্যান্যরাও দেখে যে হ্যাঁ শাস্তিটা হচ্ছে, আমাকে এটা করার আগে ভয় পেতে হবে। যখন ওনারা দেখছে যে আমি প্রথমে একটা ব্যাড কমেন্ট করছি, কিন্তু কোনো রকম কোনো কথা আসছে না সামনের দিক থেকে, আমরা যখন টাচ করছি তারপরে কোনো রকম কথা আসছে না, তখন আস্তে আস্তে তাদের সাহসটা বাড়ে, তারা আরো বেশি বেশি করতে চেষ্টা করে যে আমরা করছি তো, কোনো রকম তো শাস্তি হচ্ছে না, কোনো রকম কিছু হচ্ছে না, তাহলে তো আমি আরো বেশি করতে পারি। তাদেরকে ওইখানে জনসম্মুখে সবার সামনে আনতে হবে। তাদের যদি কোন রকম শাস্তির ব্যবস্থা করতে হবে, জনসম্মুখে অপমান করতে হবে, যে সবাই তাকে চিহ্নিত করতে হবে, যাতে যে লোক সমাজে তারপরে মুখ দেখানোর আগে তাকে একটু লজ্জা পেতে হয়, তার পরিবারের সামনে, তার আত্মীয় স্বজন বা সমাজের সামনে।